দেওবাড়ি এটিস্টার পক্ষ হয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার জন্য আজকে আমি চলে যাই হাটবালিগাঁও চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট। আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভাই বেড়াদার সবাই মিলে চলে যাচ্ছি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা হাটবালিগাঁও কলেজ অ্যান্ড হাই স্কুল মাঠে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটি হচ্ছে আপনার কাজিরগাঁও একাদশ বনাম বাসুদিয়া একাদশের সাথে। কিছুক্ষণের ভিতরে আজকে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটি শুরু হবে। কালো জার্সি পরিহিত যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত হচ্ছে কাজিরগাঁও একাদশ, এবং গোলাপি কালার জার্সি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে বাসুদিয়া একাদশ। দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে 2 গোলের মাধ্যমে জয়লাভ করেছে কাজিরগাঁও একাদশ। এখন মূলত আমাদের খেলাটি শুরু হবে। খেলা শুরু হওয়ার আগে দোয়া পড়াটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারি। এখন আমাদের প্রথম হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম হচ্ছে দেওয়াবাড়ি একাদশ বনাম নগরপাড়া একাদশের সাথে আজকের ম্যাচটি হচ্ছে আমাদের। আজকের খেলার সময় ছিল 20-40 মিনিট এবং 4 মিনিট লস টাইম ছিল। প্রথম হাফে আমরা খেলাটি গুছিয়ে খেলার চেষ্টা করি। আজকে খেলা শুরু থেকে আমরা অ্যাটাকিং মোডে খেলি। আলহামদুলিল্লাহ আমরা প্রথম থেকে অনেকগুলা সুযোগ পেয়েছি গোল দেওয়ার, এবং আমাদের প্রথম গোলটি হয় প্রথম হাফে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলাটি খুবই সুন্দর হয়েছে। যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়নি, যার কারণে মাঠটি একেবারে ভালো ছিল, কোনো জায়গায় পানি ছিল না, যার কারণে আমরা সুন্দরভাবে খেলতে পেরেছি। এবং আমাদের এগেনস্টে প্লেয়ার তারাও অনেক ভালো খেলেছে, কিন্তু তারা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এখানে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আপেল। আপেল মূলত এখানে খুব সুন্দর একটি শট করেছে। যদি গোল হতো তাহলে বিষয়টা আরো ভালো লাগতো। অসাধারণ একটি শট করেছে, আপনারা দেখতে পেরেছেন। এই মাঠে 3 বছর পর প্রায় আজকে আমি খেলতে নেমেছি এই টুর্নামেন্টের মাধ্যমে। এইখানে আগে অনেক পরিমাণে খেলাধুলা হতো, এই টুর্নামেন্টের মাধ্যমে আবারও এই মাঠে খেলাধুলা শুরু হয়েছে। এই বিষয়টা এলাকাবাসী সবারই অনেক পরিমাণে ভালো লেগেছে। আজকে আমাদের টিমের হয়ে বাম্পায়ার অসাধারণ কিকের মাধ্যমে প্রথম গোলটি আদায় করে নেয় আরাফাত। আরাফাত মূলত ভালো খেলে থাকেন। ফুটবল খেলা মানে হচ্ছে মাঠে অনেক পরিমাণে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশ জুড়ে অনেক পরিমাণে দর্শক রয়েছে, যার কারণে ফুটবল খেলা এত পরিমাণে জমজমাট হয়ে থাকে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত ফুটবল পাগল দর্শকদের কারণে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে, এবং প্রথম হাফে আমরা তাদের থেকে 1 গোল লিডে চলে যাই। প্রথম হাফে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি, একটা গোল করতে পেরেছি, এবং তারা অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু তারা গোল করতে পারেনি। এখন মূলত দ্বিতীয় হাফের খেলাটি চলতেছে, এবং আমাদের বিপক্ষ টিমের গোলরক্ষক অসাধারণ কিছু সেভ দিয়েছে। সে যদি সেভ গুলা না দিত তাহলে হয়তো বা আমাদের আরো 2-1টা গোল হওয়ার সুযোগ থাকতো। দ্বিতীয় হাফে অসাধারণ একটি কিকের মাধ্যমে দ্বিতীয় গোলটি এনে দেয় শাহেদ। আমাদের এগেনস্টের টিমের প্লেয়াররা অনেকগুলা সুযোগ পেয়েছিল, আমাদের গোলরক্ষক অসাধারণ কিছু সেভ দেওয়ার কারণে তারা মূলত গোল করতে পারেনি। আমাদের টিমের সবাই অনেক পরিমাণে ভালো খেলেছে, যার কারণে আজকের ম্যাচটি আমরা জিততে পেরেছি। নগরপাড়া একাদশের সাথে 2-0 গোলের মাধ্যমে আজকের ম্যাচটি আমরা জিতেছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স করে সেমিফাইনাল ম্যাচ জিতে যেন ফাইনালে উঠতে পারি। এখানে আমাদের টিমের সদস্য সবাই রয়েছে, সবাই অনেক পরিমাণে খুশি, এবং আমাদের টিমের আজকে ম্যান অফ দা ম্যাচ পেয়েছে আরাফাত। আজকে মূলত ম্যান অফ দা ম্যাচ পেয়েছে আরাফাত। আরাফাত খুব ভালো খেলেছে। তো তোমার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। আর এই যে আমাদের ডিফেন্স ভাই, আসসালামু আলাইকুম। তোমার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো। দোয়া করেন ভাই সবাই যেন আমরা ভালো পারফরম্যান্স করে ফাইনাল উঠতে পারি ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সেমিফাইনাল ম্যাচে। আল্লাহ হাফেজ।